আজ আর আমাদের কোনো কথা নয়, শুনুন কাউন্সিলরের কথা। রান্না হয়ে গেছে তো, আমি রেডি করে আসছি, 10 মিনিটের মধ্যে আসছি। ইনি হলেন রাজারহাট পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, নাম সমরেশ চক্রবর্তী। তার সঙ্গে কথোপকথন হচ্ছে একজন প্রমোটারের। কাউন্সিলরের তোলাবাজি ও ঘুষের খাই মেটাতে না পেরে প্রমোটার কার্যত কাকুতি মিনতি করছেন, একটু রেট কমাতে বলছেন। শুনুন। তুমি তো বললে না, আমাকে জানালে না কিছু। আমি জানলাম, আমি কি করি? আমি তো তোমাকে বললাম পাইলিংয়ের রাস্তা আরম্ভ করছি, তোমার সাথে একটা কথা হয়ে আছে। মালটা তো ফেলতে হবে আমার ছেলেদেরকে দিয়ে, মাল ফেললে হবে নাকি? আর শোনো, তুমি যেটা বলেছো অ্যামাউন্টটা 21 লাখ, কিন্তু আমার পক্ষে অনেক চাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি করে নাও। না না না, এরকম না, তুমি একটা পজিটিভলি করো। আমি নেগেটিভ বলি না দাদা, ঠিক আছে? না, পজিটিভ করো, আজকে পজিটিভটা বলো। 21 লাখ টাকা আমি দিতে পারছি না দাদা, তুমি একটু কম করো, একটু কম করো। পাটে না, একটু কম করো, একটু কম করো দাদা। এই আকুতিতে ঈশ্বরের প্রাণও গলে যায়, কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অন্য জিনিস, অন্য ধাতুতে গড়া। তিনি টাকা বিনা কিছু চেনেন না, সে কারণে জানিয়ে দিচ্ছেন এই প্রমোটারের ঘ্যানঘ্যানানিতে এমনিতেই তিনি বিরক্ত। আর তার উপর সব ব্যাপারে রেট কমাতে বলায় আরও বেশি চটে আছেন প্রমোটারের ওপর। 21 লাখ টাকার আমার প্রচুর চাপ হয়ে যাচ্ছে, প্রচুর চাপ হয়ে যাচ্ছে। তুমি আমাকে একটু কম করো, ঠিক আছে? তাহলে আমি কালকে কিছু অ্যারেঞ্জ করবো। যেটা তো ফিস সেটা তো দিতে হবে না, সেটা তুমি একটু কম করো। 21 লাখ টাকা চাপ হয়ে যাচ্ছে না, তুমি বলো। কাজ করো, বলো। তুমি দেবের সাথে কথা না না, আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো আমাকে। সেই বাজার মতন ভালো লাগে কিছু। হ্যাঁ বলো না, ওটা আমারও ভালো লাগছে না, না আমার চাপ হয়ে যাচ্ছে না। এরপরে কিন্তু একটা আচ্ছা বলবো না, ঠিক আছে, কথা বলবো। আচ্ছা বলবো না, বল। তাহলে কতটা হবে? বলো তুমি আগে কি অ্যামাউন্টটা বলো, কত দিতে হবে আমাকে? 19 লাখ। আচ্ছা, এই তো কি কালী পুজোর চাঁদা সমেত? টাকাটা দিচ্ছে না আবহাওয়ার, তাহলে কি কমালে? কিন্তু সত্যি। আর স্কোয়ার ফিটটা কমাবে না তুমি? স্কোয়ার ফিটটা কমাবে না, ওটা তো ছেড়ে দেবে বলছিলে আগের বার। এক গান বারবার বলবো না কিছু, তাহলে সম্পর্কটা কিন্তু তিক্ততার জায়গায় যাবে। অলরেডি ভালো জায়গায় নেই, তিক্ততার জায়গায় যাবে। আমি একই কথা বলি, স্কোয়ার ফিটটা দিতে হবে। তবে দুটো জিনিস পরিষ্কার বলে দিয়েছেন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। প্রথমত, স্কোয়ার ফিটে তিনি কোনো কম্প্রোমাইজ করবেন না, কারণ ওটাই নাকি এখন রেট চলছে। আর দ্বিতীয়ত, মালপত্র যা নিতে হবে সব তার লোকজনের কাছ থেকেই নিতে হবে, তাকেই দিতে হবে অর্ডার। স্কোয়ার ফিটটা একটু এটা কত কত স্কোয়ার ফিটটা কত বলো? কত? 430। একটু কমাবে না ওটা? 450 টাকা করছি, তুমি দেখবে এগ্রিমেন্ট দেখবে, সে তুমি যে করতে পারো 450 টাকা, কিন্তু আমার জন্য একটু কম করো, কনফিডেন্স করো। 20 টাকা কমিয়েছি তো, তাহলে 430। ওটা একটু রাউন্ড ফিগার করা যাবে না? ফাইলিং বাদ দিয়ে করা যাবে না রাউন্ড ফিগারে? ভালো, বেশি ভালো। আর মালটা কিন্তু আমার কাছ থেকে নেবে, আমার কাছে কোনটা? মালের অর্ডার আমাকে বলবে। আচ্ছা, আমি বলে দেবো ফাইলিংয়ের মাল তুমি দেখাবো, তুমি তাকে পেমেন্ট করে দেবে। মানে মজা পরিষ্কার। রাজারহাটের 9 নম্বর ওয়ার্ডে কাজ করতে গেলে 21 লাখ তোলাবাজির টাকা, 2 স্কোয়ার ফিট পিছু 450 টাকা, এবং ইট, বালি, সিমেন্ট, পাথর, লোহার রড, পারলে মেঝের মার্বেল, জানলা, দরজা, রান্নাঘর, বাথরুমের ফিটিংসও পেয়ে যাবেন ওই কাউন্সিলরের কাছে। আর সেখান থেকেই লাভের টাকাও খাবেন কাউন্সিলর। আমি তো তোমাকে বললাম পাইলিংয়ের রাস্তা আরম্ভ করছি, তোমার সাথে একটা কথা হয়ে আছে। মালটা তো ফেলতে হবে আমার ছেলেদেরকে দিয়ে, মাল ফেললে হবে নাকি? আর শোনো, তুমি যেটা বলেছো অ্যামাউন্টটা 21 লাখ, কিন্তু আমার পক্ষে অনেক চাপ হয়ে যাচ্ছে। আর তুই সকালবেলা ওদের তোকে পাঠিয়েছো, গালাগালি খিস্তা করছে, ঠিক আছে? তোমার নাম তো বললি, বলে গালাগালি খিস্তা ঠিক আছে জানিয়েছো। এরপর যদিও 21-এর বদলে 19 লাখের অফার হলো, কিন্তু দিতে হবে কাউন্সিলরের ক্লাবের চাঁদার 1 লক্ষ টাকা। হরে দরে এত কাকতি মিনতির ফল মাত্র 1 লাখ টাকা, আর স্কোয়ার ফিট পিছু 20 টাকার রেহাই। যদিও প্রমোটার জানাচ্ছেন তিনি নীতি বহির্ভূতভাবে কিচ্ছু করছেন না, তবুও এই নাজরানা নাকি দিতেই হবে। পরদিন অবশ্য একসঙ্গে 19 লাখ টাকা ক্যাশ জোগাড় করতে না পারায় ওই কাউন্সিলরের লোকজন গিয়ে প্রমোটারকে বেদম পিটিয়েছে। সে বেচারা এখন হাসপাতালে ভর্তি। আর এই গোটা ঘটনা ভিডিও পোস্ট করে জানিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। আমার চাপ হয়ে যাচ্ছে না, এরপরে কিন্তু একটা আচ্ছা বলবো না,
ঠিক আছে একটা কথা বলি। আচ্ছা বলবো না বল তাহলে কতটা হবে? বলো তুমি আগে কি অ্যামাউন্টটা বলো কত দিতে হবে আমাকে 19 লাখ টাকা দেবে। 19 লাখ আচ্ছা এই তো কি কালী পুজোর চাঁদা সমেত টাকাটা আবার দিচ্ছে না। আবহাওয়ার তাহলে কি কমালে কিন্তু সত্যি আর স্কোয়ার ফিটটা কমাবে না তুমি হ্যাঁ স্কোয়ার ফিটটা দিতে হবে। স্কোয়ার ফিটটা কমাবে না ওটা তো ছেড়ে দেবে বলছিলে আগের না বার না এক গান আমি বারে বলবো না কিছু, তাহলে সম্পর্কটা কিন্তু তিক্ততার জায়গায় যাবে। অলরেডি ভালো জায়গায় নেই। ঠিক আছে পরে আসি নেক্সট মিটিংয়ে তোমার সাথে একটু ওই ইয়েটা নিয়েই কথা বলবো একটু কোনটা নেই? ওই স্কোয়ার ফিটটা নিয়ে একটু। তাহলে আর এসো না। ঠিক আছে এটা তো হয়ে গেল ওটা তাহলে তোমার সাথে আর আমার এই ব্যাপারে কোনো কথা হবে না। কেন কথা তাহলে হবে এসো না? না। তাহলে তুমি কি তাহলে এসো না। তুমি কি ভাইকে দেখবে না তুমি খালি দেখার দায়িত্ব কি আমি নিয়েছি? আর কেন দেখবে তুমি নাও নি। না তুমি দেখবে না তাহলে? বলো? আমি তো দেখছি তুমি যদি না দেখো আমি ডেভেলপমেন্টটা করবো কোথা থেকে? তোমরা যদি ওর ফিরিয়ে রাখো তাহলে আমি ডেভেলপমেন্টটা করবো কোথা থেকে? দেখো আমি কিন্তু একদম লিগ্যাল ভাবে করছি আমি যদি বাড়িয়ে বাড়িয়ে উল্টো পাল্টা ভাবে করতাম তাহলে ঠিক আমার ছিল কাছে একটা রাজারহাটের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী একটা উদাহরণ মাত্র। এভাবেই বাংলার সমস্ত পুরসভাতেই নির্বাচিত কাউন্সিলররা দুয়ারে সরকার প্রকল্পে চালাচ্ছেন তোলাবাজি অভিযান। সেই কারণেই পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে চলে ভোট জালিয়াতি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।